আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছের কিংবা দূরের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আজকে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর বিষয় হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক গুণ বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 89 নম্বর সূরাতুল ফজরের মধ্যে 5টি বিষয়ে শপথ করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। এক নম্বর শপথ হলো ওয়াল ফাজরি, প্রভাতকালের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব এবং তাগিদ দিয়েছেন। যেই 10 রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এরপরে তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড়া এবং বেজোড়া সংখ্যার শপথ করেছেন। চতুর্থ নম্বরে ওয়াল লাইলি ইযা ইয়াসর, যে রাত গত হয়ে যায় সেই রাতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। পঞ্চম নম্বরে হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, যে বিবেকবান তার জন্য শপথের অংশ রয়েছে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ে এই সূরার মধ্যে শপথ করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা পাই, সেটা হলো ওয়ালায়ালিন আশ। ওয়ালায়ালিন আশরিন বলে আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করেছেন, সে মুফাসসিরিনে কেরামদের মতে সেই শপথ হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। অর্থাৎ এই 10 রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, সুতরাং আমাদেরও গুরুত্ব দেওয়া দরকার। তাই আসুন এই 10 রাত্রির মধ্যে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আমল আছে, আপনাদের সামনে আমি এগুলা তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 1, আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে তাওবা করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করব। তাওবা শব্দটি কয়েকটি অর্থ আছে। একটি অর্থ হলো আর রুজু ইলাল্লাহি তাআলা, আল্লাহর দিকে কামব্যাক করা, ফিরে আসা, রুজু করা। এরপরে দ্বিতীয় আরেকটি অর্থ হলো তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ পরিত্যাগ করা। এরপর আরেকটি অর্থ হলো আন-নাদম আলা ফি'লিহা, যে গুনাহটি হয়ে গেছে সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি অনুশোচনা অনুতপ্ত হওয়ার চেষ্টা করা। চতুর্থ নম্বরে তাওবা শব্দের অর্থ হলো আল আজমু আলা আদমিল আউদাতি ইলাইহা, যে গুনাহটি হয়ে গেছে সেটার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি আর কখনো রিটার্ন করব না, কামব্যাক করব না ওই গুনাহের দিকে। আল্লাহর দিকে এভাবেই ফিরে আসার নাম হলো তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ামান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, যে অপরাধ করেছে, নফসের উপরে জুলুম করেছে, সেই যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে গুনাহ ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই জায়গায় ওই বান্দা অবশ্যই আল্লাহ তাআলাকে ক্ষমাশীল দয়ালু হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এটা হলো 1 নম্বর আমল আমরা করার চেষ্টা করব জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে। দ্বিতীয় আরেকটা আমল আমরা করব আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী। সে আমলটি হলো যিনি কোরবানির নিয়ত করবেন, কোরবানি করার ইচ্ছা পোষণ করবেন, সেজন্য তার নখ, চুল, অবাঞ্ছিত লোম, পশম যা আছে সবগুলো যেন কর্তন না করে এই 10 দিনের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন মান রাআ হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউদাহি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখেছে এবং কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, সেই জন্য তার নখ, তার অন্যান্য পশম, আপনার অন্যান্য অবাঞ্ছিত লোমসহ সে যেন কর্তন না করে। প্রিয় দর্শক, আমরা এই দ্বিতীয় নম্বর আমলটি অবশ্যই করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আমরা যে আমলটি করব সে আমলটি হলো বেশি বেশি আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিনের শিখিয়ে দেওয়া রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী কয়েকটি জিকির আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তার বান্দাকে স্মরণ করেন। আযকুরুনি আযকুরুকুম,
যে বান্দা আমাকে স্মরণ করবে আমি সেই বান্দাদেরকে অবশ্যই স্মরণ করব। আল্লাহ তাআলার এই স্মরণ এর অংশীদার হওয়ার জন্য আমরা এই জিলহজ মাসের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর জিকির করব। ওয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু জবে দেওয়ার সময় তারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে। প্রিয় ভাইরা, এছাড়াও আমরা শয়নে স্বপনে সবসময় আল্লাহর জিকির করার চেষ্টা করবে 10 দিনের মধ্যে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ জিকির আপনাদেরকে আমি শেয়ার করছি। সেই জিকিরটা হলো গুরুত্বপূর্ণ একটা হাদিসের মধ্যে এসেছে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় দুইটা বাক্য আছে এবং এই বাক্যগুলো জবান উচ্চারণ করা খুব সহজ, হালকা, এবং এই দুইটা বাক্য কিয়ামতের দিন সবচেয়ে বেশি মিজানের পাল্লায় ওজন হয়ে যাবে। সেই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যেন এই দুইটা বাক্যের মধ্য দিয়ে এবং অন্যান্য জিকিরের মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। চতুর্থ নম্বর আমরা যে আমলটি করার চেষ্টা করব সেটা হলো আমরা এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে পয়লা তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল সবসময় করতেন, ছেড়ে দিতেন না। হাদিস শরীফে এসেছে, নাসাই শরীফের হাদিস, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল ছেড়ে দিতেন না। এক নম্বর আমল হলো সিয়ামা ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি কখনো ছেড়ে দিতেন না সেটা হলো ওয়াল আশরা। এটার অর্থ হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা। এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি কখনো ছেড়ে দিতেন না, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরি, প্রত্যেক মাসের 3টি রোজা আল্লাহ রাসূল কখনো ছেড়ে দিতেন না। চতুর্থ নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি কখনো ছেড়ে দিতেন না সেটা হলো ওয়া রাকাআতাইন ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দিতেন না। প্রিয় ভাইরা, আরেকটি গুরুত্বপূর্ণ আমল এই জিলহজ মাসের মধ্যে আমাদের যাদের সক্ষমতা আছে সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করতে হবে, সেটা হলো হজ। হজ এবং কুরবানি এই দুইটা ইবাদত এমন এক ইবাদত যে ইবাদতগুলো আপনার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই মাসের মধ্যে মৌলিক ইবাদতগুলোকে আল্লাহ তাআলা নিবেশিত করেছেন। তবে আমাদের এই ইবাদতগুলো আমরা প্রতিনিয়ত করতে পারলেও আমরা কোরবানি কিংবা হজ এই দুইটা ইবাদত সবসময় করার সুযোগ নেই। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ইবাদতকে সন্নিবেশিত করেছেন, সুতরাং এই মাসের গুরুত্ব বেশি, এই মাসের ইবাদতের ফজিলত অনেক বেশি। প্রিয় দর্শক, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা সম্পর্কে বলছিলাম যে হজ করা, সামর্থ্য অনুযায়ী আমরা আল্লাহর ঘরের জিয়ারত করা, তাওয়াফ করা, জামরায়ে কঙ্কর নিক্ষেপ করা, হজ্জে বাইতুল্লাহ নসিব যেন আমাদের হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পাশাপাশি আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানুল ফাকরা ওয়াজ যুনুবা। আল্লাহ রাসূলের বাণী হলো, কারণ এই দুইটা ইবাদত হজ এবং উমরা এই দুইটা মানুষের জীবন থেকে দরিদ্রতা এবং আপনার গুনাহগুলোকে এমনভাবে সরিয়ে দেয় যেভাবে কামা ইয়ানফিল কির ওয়াসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ লোহা থেকে কর্মকারের আগুন যেমন ময়লাগুলো দূর করে দেয়, সরিয়ে দেয়, ঠিক তেমনিভাবে মানুষের গুনাহ এবং দরিদ্রতাকে হজ এবং উমরা অনেক অনেক গুণ দূরে সরিয়ে দেয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, একমাত্র হজের প্রতিদান হলো, মকবুল হজের প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হজ নসিব করেন, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ দান করেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা করার চেষ্টা করব এই জিলহজ মাসের মধ্যে 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য কোরবানি দেওয়ার মধ্য দিয়ে আমরা ইবাদত সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোরবানি করে মাটির মধ্যে রক্ত যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোরবানি কবুল হয়ে যায় এবং কিয়ামতের দিন পশম, শিং, খুর এগুলো আল্লাহর দরবারে
কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী প্রদান করবে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এই জিলহজ মাসের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল এগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। যারা দেখেছেন, যারা শুনেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।